দেখতে এত সুন্দর এই ছোট ছোট মিষ্টিগুলো, সত্যি বলছি একবার বানিয়ে টেবিলে রাখলে সবাই বারবার খেতে চাইবে। আর এই মিষ্টিগুলো একদম সাধারণ ছানা দিয়েই তৈরি করেছি। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, মুখে দিলেই মনে হবে রসালো, নরম আর একদম মিষ্টি দোকানের মতো স্বাদ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজভাবে ছানা দিয়ে এই ছোট ছোট 4 কালারের বেবি সুইট মিষ্টি তৈরি করবেন। ভিডিওতে রয়েছে মিষ্টি পারফেক্ট করার অসংখ্য ছোট ছোট টিপস। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এই 4 কালারের বেবি সুইট মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর তার মধ্যে প্রায় 1.5 লিটার দুধ দিয়েছি। আমি এখানে 1.5 লিটার দুধ পুরো নিইনি, 1.5 লিটার দুধ থেকে সামান্য একটু কম আছে। এবার চুলা জ্বালিয়ে দুধটা গরম করে নেব। দুধ গরম হতে হতে এখানে ছোট দুটো কাজ করে নেব। একটা কাপের মধ্যে 3 টেবিল চামচ পানি নিয়েছি আর তার সাথে 2 টেবিল চামচ থেকে সামান্য একটু বেশি ভিনেগার নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমাদের পরে ছানা তৈরি করতে লাগবে। এরই ফাঁকে দুধটা আরো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে একটা ছাঁকনির উপরে পাতলা একটা কাপড় দিয়েছি। ছানা তৈরি করার পর সঙ্গে সঙ্গে এইটা অনেক জরুরি লাগে, এই জন্য এই কাজটা আগে থেকেই করে রাখবেন। এরপর দুধটা নাড়াচাড়া করে বলক তুলে নেব। দুধ যখনই বলক আসবে সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করে দিতে হবে। এই দুধটা জ্বালিয়ে ফুটিয়ে নেওয়া যাবে না। চুলা বন্ধ করার পর 2 থেকে 3 মিনিট দুধ এভাবে নেড়ে চেড়ে দুধের অতিরিক্ত গরমটা বের করে দিতে হবে। পারফেক্ট মিষ্টি তৈরি করতে হলে পারফেক্ট ছানা তৈরি করতে হবে, এজন্য প্রতিটা স্টেপ ফলো করবেন। গরম দুধের মধ্যে যদি ভিনেগার দিয়ে ছানা কাটতে যান তাহলে ছানা শক্ত হবে, সেক্ষেত্রে মিষ্টিগুলো ভালো হবে না। এবার অল্প অল্প করে ভিনেগার পানি দিয়ে ছানা তৈরি করে নিতে হবে। একবারে ভিনেগার পানি দেওয়া যাবে না, আমি এখানে 3 বারে দিয়েছি। আর ভিনেগার পানি দেওয়ার পর আলতোভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এক পর্যায়ে দেখতে পাবে ছানাগুলো দুধ থেকে খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই তো দেখুন দুধ থেকে ছানা কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে আর দুধের পানিটা সবুজ হয়ে গেছে। আর ছানাটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই পর্যায়ে ছানা বেশিক্ষণ ধরে এই গরম পানির মধ্যে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ছানার পানি থেকে ছানাটা ছেঁকে নিতে হবে। ছানা পানি ছেঁকে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে ভিনেগারের কোনো গন্ধ ছানার মধ্যে না থাকে। ধুয়ে দেওয়ার পর কাপড়টা ধরে এভাবে একটু চেপে চেপে দিতে হবে যেন ছানার ভিতরে পানিটা বেরিয়ে যায়। এরপর ছানাটা আমি এভাবে 2 থেকে 3 ঘন্টা ঝুলিয়ে রাখবো। এতে করে ছানা থেকে পানি সম্পূর্ণটা বেরিয়ে যাবে। এই তো ছানাটা আমি 3 ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা কতটা নরম। আর পারফেক্ট একটা মিষ্টি বানানোর জন্য এই ছানাটা কিন্তু একদম ঠিক আছে। এবার প্রথমে ছানাগুলো দলাটা ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ চিনি। ছানার সঙ্গে চিনি দিয়ে যদি ছানা মথে নেওয়া হয় তাহলে ছানার সঙ্গে সঙ্গে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর পরবর্তীতে চিনি দিলে তাহলে সেই চিনিটা গলতে একটু সময় লাগে। এই জন্য ছানার সাথে চিনি দিয়ে মথে নেবেন। এবার হাতের তালু দিয়ে আলতোভাবে ডলে ডলে ছানাটা মথে নিতে হবে। অধিক চাপ দিয়ে ছানাটা যদি মেখে নেন তাহলে ছানার থেকে ঘি বেরিয়ে যাবে, সেই ক্ষেত্রে মিষ্টিগুলো ভালো হবে না, শক্ত হবে। ছানাটা মাখার পর দেখতে পাবেন ছানাটা অনেকটা ক্রিমের মতো হয়েছে আর হাতেও একটু তেল তেল মনে হচ্ছে, তখন বুঝতে পাবেন ছানাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণের ময়দা, তার সাথে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি বেকিং সোডা ঠিক কতটুকু পরিমাণে নিয়েছি। একদমই কিন্তু কম করে দিতে হবে। এর থেকে বেশি দিলে মিষ্টিগুলো তেলের মধ্যে ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য পরিমাণে কম করে দেওয়া ভালো, বেশি দিলে মিষ্টি ভালো হবে না।
প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ছানার সাথে ভালোভাবে মথে নিতে হবে। এই মিষ্টি বানানোর জন্য আমাদের এই ছানাটা একদমই পারফেক্ট হতে হবে। এই তো দেখুন আমি ছানাটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ছানাটা ২ ভাগ করে নিচ্ছি। আর একটা একটু লম্বা করে নিচ্ছি। আর এখান থেকে ছোট, ছোট করে লেচি করে নিচ্ছি। যেহেতু বেবি সুইট মিষ্টি বানাবো আর বেবি সুইট মিষ্টি তো এমনিতে ছোট হয়, সেটা বুঝে শুনে লেচিগুলো করে নিতে হবে। আর আগে থেকে এভাবে লেচি করে রাখলে তাহলে প্রতিটা মিষ্টি এক সমান হবে। আর মিষ্টিগুলো বানাতেও সুবিধা হবে। তো ভিউয়ার্স, আপনারা এই রেসিপি ফলো করে বাসায় যদি এই মিষ্টিগুলো বানান, তাহলে প্রথমবারেই আপনাদের মিষ্টিগুলো খুব সুন্দর হবে। তবে অবশ্যই রেসিপি প্রতিটা স্টেপ ফলো করতে হবে। আর যদি একবার এই মিষ্টিগুলো আপনারা ঘরে বানান, তাহলে কথা দিচ্ছি আর কখনোই দোকান থেকে কিনবেন না। এই মিষ্টিগুলো ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। এবার মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা লেচি হাতের মধ্যে নিয়ে এভাবে ২ হাতে তালু দিয়ে ডলে, ডলে মিষ্টিটা করে নিতে হবে। মিষ্টিটা এমনভাবে বানাতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটা না থাকে। মিষ্টির গায়ে যদি ফাটা থাকে তাহলে তেলে ভাজার সময় মিষ্টিগুলো সেই ফাটা জায়গা থেকে আরো বেশি ফেটে যাবে। এই তো দেখুন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এই মিষ্টিগুলো একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। এবার মিষ্টিগুলোর জন্য শিরা বানিয়ে নিচ্ছি। তার জন্য চুলায় একটা পাতিল বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ২ কাপ চিনি। আমি চিনির পরিমাণ একটু কম করে দিয়েছি, চাইলে আপনারা ২ কাপ ভর্তি করে দিতে পারেন। ২ কাপ চিনির জন্য প্রায় ৩ কাপ পানি দিয়ে দিচ্ছি আর ২টো এলাচের মুখ ফাটিয়ে দিচ্ছি। এবার শিরাটা নেড়েচেড়ে বলক তুলে নিব। এই শিরাটা কিন্তু একটু পাতলা হবে, ঘন হবে না। শিরা যখন বলক আসবে তখন শিরাটা ২ মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই শিরাটা হাতে একদম চিটচিটে হবে না, শুধুমাত্র একটু আঠালো ভাব হবে, ঠিক এইরকম কিন্তু পাতলা হবে। শিরাটা এবার ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় অন্য একটা প্যান বসিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। মিষ্টিগুলো একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো তেলে দেওয়ার আগে তেলের তাপমাত্রাটা চেক করে নেবেন। একটা আঙ্গুল দিয়ে দেখবেন, যদি দেখেন আঙ্গুলে তেলের তাপমাত্রা সহ্য পাচ্ছে, তাহলে বুঝবেন মিষ্টিগুলো দেওয়া যাবে। সে পর্যায়ে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আর চুলা এই পর্যায়ে একদমই লো হিটে থাকবে। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না, প্যানের হাতল ধরে একটু দুলিয়ে দিতে হবে। মিষ্টিগুলো ৪ থেকে ৫ মিনিট ভাজার পর দেখতে পাবেন মিষ্টিগুলো তেল থেকে এমনিতে ভেসে উঠছে। তো বন্ধুরা, মিষ্টি তেলে ভাজার এই স্টেপটা কিন্তু অনেকেই ভুল করেন, যার কারণে মিষ্টি শক্ত হয় বা ফেটে যায়। আপনারা এই স্টেপটা একদমই মিস করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চুলা একদম লো হিটে রেখে মিষ্টিগুলো ৮ থেকে ১০ মিনিট ভেজে নেব। যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, যাতে করে মিষ্টিগুলো সব পাশে সমানভাবে ভাজা হয়। মিষ্টিগুলো আমি প্রায় ১০ মিনিটের মতো ভেজে নিয়েছি আর এই পর্যায়ে মিষ্টির ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে। আমি এই পর্যায়ে প্রথম ধাপের সাদা মিষ্টিটা তুলে নিচ্ছি কয়েকটা। তুলে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরা অবশ্যই কিন্তু গরম থাকতে হবে। ঠান্ডা শিরার মধ্যে গরম মিষ্টি কখনো দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। মিষ্টি শিরার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। সাদা মিষ্টিগুলো তুলে নেওয়ার পর চুলা মিডিয়াম হিটে রেখে বাকি মিষ্টিগুলো আরও ৩ থেকে ৪ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। যখন মিষ্টিগুলোর একটু কালার চেঞ্জ হবে তখন দ্বিতীয় কালারের মিষ্টি তুলে আমি সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আবারও নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। যখন এই রকম গোলাপ জামুন কালার হবে তখন বাকি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাতে পারছি না, যেহেতু একা ভিডিও করছি, তবে ভিডিওর শেষে শিরার মিষ্টিগুলো আপনাদের দেখিয়ে দিব। ৩ কালারের মিষ্টি ভেজে নেওয়ার পর এবার কালো জামুন মিষ্টিগুলো ভেজে নেব। এই জন্য চুলার তাপমাত্রা
মিডিয়াম থেকে একদম হাই করে দিব। আর চুলার তাপমাত্রা বেশি থাকার কারণে মিষ্টিগুলো দ্রুত কালো হবে। যদি চুলার তাপমাত্রা কমিয়ে মিষ্টিগুলো কালো যেমন করা হয়, তাহলে মিষ্টিগুলোর উপরেরটা শক্ত হবে, সেক্ষেত্রে মিষ্টিগুলো শিরা অ্যাবজর্ব করতে চাইবে না। মিষ্টি ভাজার এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর হবে। কালো জামন মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রতি ব্যাচ মিষ্টি ভাজার পর শিরার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার মিষ্টির পাতিল চুলায় বসিয়ে 2 মিনিটের জন্য জাল করে নিব। এর থেকে বেশি জাল করা যাবে না। আর ঢাকনাটা ঢেকে দিব না, কারণ ঢাকনা ঢেকে দিলে মিষ্টিগুলো স্কিনটা অনেকটা খসখসে হবে, দেখতে ভালো লাগবে না। 2 মিনিট জাল করার পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর নরম হয়েছে। এবার চুলা বন্ধ করে দিব আর মিষ্টিগুলো আমি সারা রাত এই শিরার মধ্যে রেখে দিব। পরদিন সকালে আপনাদের মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে রস টেনে নিয়েছে আর কতটা নরম তুলতুলে রসালো হয়েছে। কালো জামন মিষ্টিগুলোও কিন্তু অন্যান্য মিষ্টিগুলোর মতোই নরম হবে। উপরে স্কিনটা নরম তুলতুলে হবে আর ভেতরটাও খুব সুন্দর রসালো হবে। এখন আপনাদের মিষ্টিগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। তাহলে ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।